আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো ভালো আছি বলতে হয় বলছি, কিন্তু আদবে কিন্তু ভালো নেই। তো কি হয়েছে তোমাদের পরে বলছি। তো চলো, সকালবেলায় স্নান সেরে বিছানাটা তো তোলা হয়নি, কারণ পরে সবাই উঠেছে, যার জন্য বিছানাটা তুলে তবে আমি রান্নাঘরে যাব। তো যেদিন ঝড় বৃষ্টি হলো আমাদের এখানে, হচ্ছে যে সোমবার, তো সেই দিন আমি কোনো ব্লগ কিছুই শ্যুট করতে পারিনি, প্রচণ্ডই শরীর খারাপ ছিল। তো পরে বলছি সেটা। তো তার জন্যে সেই দিন আর কিছুই করতে পারিনি। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, সবই জানতে পারবে কি হয়েছে না হয়েছে। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখনও পর্যন্ত মানে ভোর 5:30টায় যেহেতু আমি উঠি, তো তখন থেকে ফুল এনার্জি নেই, কিন্তু কাজকর্ম সমস্ত করছিলাম, মন দিয়েই করছিলাম। আর কোনো কষ্ট, শারীরিক কিছু মানে শরীরে কোনো কষ্টই ছিল না। তো একদম ফুল দামে যেরকম কাজ করে সেরকমই করছিলাম। তো তারপর দেখো, আগের দিনে বালিশি ওয়ারগুলো কেচেছিলাম, আর ওয়ারগুলো কী বলো তো, একটু যে চটে গেছে। তো এটা এবার চেঞ্জও করতে হবে, বাপের বাড়ি না গেলে তো হবে না, যেহেতু আমি নাইটি দিয়ে তৈরি করি। এই ওয়ারগুলো সব নাইটি দিয়ে আমার করা। তো বোনের নাইটি থাকে ভালো, আমার নাইটি থাকে, আমার যদিও খুব একটা ভালো থাকে না, কারণ আমার নাইটি শেষ অবধি মানে চটে যাওয়া না পর্যন্ত আমি ছাড়ি না। তো বোনের নাইটিগুলো ওর মধ্যে বেশ ভালো থাকে, তো তার জন্য ওর নাইটি দিয়েই করি। তো ও যখন আসবে, আমিও তো যাই, তো তখন বাবার কাছ থেকে করে নেব। এখন এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আর কি। আর তাছাড়া এই যে বিছানার চাদরটা অর্ধেকটা কেটেছিলাম, কারণ প্রচণ্ড বড় ছিল, সেইটা দিয়েও 2-3টে ওয়ার হয়ে যাবে। তো সেটা পরালে আবার দেখতেও বেশ ভালো লাগবে। যাই হোক, সেসব পরের কথা। তো চলো, এগুলো এখন পরিয়ে নিই, তারপর যাবো রান্নাঘরে। আর এদিকে আমার ছেলে চলে গেছে টিউশন, ওকে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। তো ওর আসতে এখন দেরি আছে, ততক্ষণ আমার মোটামুটি কাজগুলো সেরে নেব। তাছাড়াও ও এমনিতে বড় হয়ে গেছে, কোনো অসুবিধা করে না। আর এই যে আগের ব্লগে দেখিয়েছিলাম যে ডাঁটাগুলো আমি জল দিয়ে রেখে দিচ্ছি, পরের দিন করব। তো ডাঁটাগুলো কিন্তু একদম ফ্রেশ আছে। তবে কি বলতো, এগুলো তরকারি অতটা ভালো লাগবে না, শুধু ডাঁটাগুলো দিয়ে আর কি ঝাল করব, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে একটু সিদ্ধটা বেশি করতে হয়, নাহলে একটু ছিবড়ে পাড়া হয়ে যায়। তো আজকে এই ডাঁটাগুলোই করব। আর তার সঙ্গে একটা কিছু তরকারি কিছু একটা করব, এখনও সেটা ভাবিনি যে কী করব, সবজি টবজি কিছু নেই, দেখি ডাল আলু ভাজা এইসবই করে দেবো, কিছু তো নেই। তো চলো, এবার রান্নাটা চাপিয়ে নিই। বেশিরভাগ দিনই কি বলতো, যে আগের দিন রাত্রে ঠিক করে নিই যে কালকে এটা রান্না করব, আবার বেশিরভাগ দিন সকালে উঠেও বুঝে পায় না যে কী রান্না করব। তো মানে ঘরে সেদিন হয়তো কিছু থাকেও না, তখন আর বুঝে উঠতে পারি না যে কী রান্না করব। তো বিশেষ করে ছেলে থাকলে, বাচ্চা থাকলে ওদের একটু খাওয়ার অসুবিধা, যা তা তো আর আনতে পারবো না, ওদের কথাটাও আমার মাথায় রাখতে হয়। আর এদিকে দেখো, ডাঁটাগুলো কতটা পরিমাণে শক্ত হয়ে গেছে, এটাকে অনেকক্ষণ ধরে আমায় সেদ্ধ করতে হবে। তো হাজব্যান্ড বলছিল যে সিটি দিই না, সিটি দিলে আবার একদমই ভালো লাগবে না, শাঁসটা বেরিয়ে চলে যাবে। তাই কড়াই এভাবে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে করলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এই ঝোলটা ছিল না, শেষ পর্যন্ত ঝোলটাকে মানে মেরে আর কি আঠা আঠা মতো করে নিয়েছিলাম। তো চলো, এরপর কিছু কাজ আছে, সেইগুলো সেরে নিই। এরকম অনেক মানে নতুন কোটোকাটা আমি জোগাড় করে রেখে দিয়েছি, তো সেইগুলো বার করা আর হয়ে ওঠে না। আসলে রান্নাঘরে তো তোমাদের আগেই বলেছি ইঁদুরের উৎপাত, তো তার জন্য কী বলো তো, কোটোর ঢাকা কেটে দেয়, এটা ওটা কেটে দেয়। তো তার জন্য ধিৎকারে মনে হয় না যে কোটোগুলো সব রান্নাঘরে রাখি, এত অসুবিধা হয়। তো যাই হোক, আজকে কিছু জিনিস এনে দিয়েছে, সেগুলো আর কি ঢালবো। তো তার জন্য এগুলো একবার মুছেও নিচ্ছি ভালো করে ঢালার আগে।
হাজব্যান্ডকে কয়েকটা দোকান আনতে বলেছিলাম, তো সেগুলো এনেছে। তার সঙ্গে আমার একটা প্রিয় জিনিস, যেটা হচ্ছে যে টোস্ট। তো এটা খেতে আমি ভীষণই পছন্দ করি, যাক মনে করে নিয়ে এসেছে। আর যেগুলো আমি ভালোবাসি, যেমন পাউরুটি, টোস্ট, এগুলো নিয়ে আসে, বলতে হয় না। তাই মানে কি বলতো, কিছু কিছু জিনিস যখন না চাইতেই নিয়ে চলে আসে তখন বেশ ভালো লাগে। আর সেটা আমি ওকে মানে বলিও যে হ্যাঁ, এটা আমি ভাবছিলাম আনতে বলবো। তো তখন ওরও ভালো লাগে, তখন মানে ওরও একটু আনন্দ হয় যে তাহলে ও যেটা মনে করছিল আমি সেটা এনে দিয়েছি। তো এরকম একটা ব্যাপার, মানে দুজনারই আর কি মনে মনে একটা টেলিপ্যাথি চলতে থাকে। তো যাক, এটা বেশ ভালো ব্যাপার। আর এটা সত্যি সত্যিই আমার সঙ্গে অনেকবারই হয়েছে। আবার ও যেটা মনে মনে ভাবে, এটাও কিন্তু অনেকবারই ওর সঙ্গেও হয়েছে যে এটা ওকে বলতাম, তখন দেখতাম হ্যাঁ আমি করে দিয়েছি। কোনো কাজ বলো, কোনো জিনিস, যে কোনো আর কি খুঁটিনাটি সংসারে হয় না। তো যাক, এই দেখো এই পাউডারটা আমি ওকে আনতে বলেছিলাম, এটা হচ্ছে যে ছানা কাটানোর পাউডার। তো এখন যেহেতু ঘরে দুধ আছে, তো এক একদিন কী হয়, চিকেন হলে কেউ আর দুধটা খায় না, তখন সেই দুধটা নষ্ট না করে এই পাউডারটা দিয়ে আর কি ছানা কাটাবো বলে নিয়ে এলাম। তাহলে ছানাটা তাহলে পরের দিন সবাই খেতে পারবে, তো এই জন্যেই নিয়ে এলাম। তো মানে যতটা তোমাদের সঙ্গে ব্লগ করছি ততটা পর্যন্ত ঠিক ছিল। তারপর যেই দুপুরে ভাতটা খেয়েছি, খাওয়ার পর এত মানে অসহ্য পেটের যন্ত্রণা। তো যাই হোক, তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। তো কী বলো তো, সারা দুপুর মানে এত যন্ত্রণা হয়েছে। তো গ্যাস অম্বলে যা যা ওষুধ হয়, সব রকম ওষুধ কিন্তু খেয়েছি। তোমাদের আগের ব্লগেও দেখিয়েছি যে আমার পেটে লাগছিল। তো প্রায় প্রতিদিনই দুপুরে ভাতটা খাওয়ার পরই কিন্তু লাগছিল। তো যাই হোক, ওষুধগুলো খাওয়ার পরও কিন্তু কমেনি। তারপর বাড়িতে ডাক্তার আসে, ডাক্তার এসে দুটো ইঞ্জেকশন দিয়ে তারপর কিন্তু একটু কমেছে। তো পরের ব্লগে আবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সেরকম কিছু শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছি।